বিশ্বকাপে মেসির মতোই ফর্মে কেইন, বেলিংহাম। আক্রমণ ভাগ দুই দলেরই শক্তির জায়গা। রক্ষণ নিয়ে অবশ্য খুব একটা স্বস্তি নেই। শক্তির বিচারে সমান বলেই 50-50 ম্যাচের কথা বলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে স্নায়ুচাপ সামলাতে পারবে যে দল, তারাই উঠবে ফাইনালে, বলছেন তিনি। আক্রমণে সেরা ফ্রান্স আটকে গেছে স্পেনের কার্যকর পরিকল্পনায়। আর্জেন্টিনা ইংল্যান্ডের কে হবে ফাইনালের প্রতিপক্ষ? উত্তাপ, শঙ্কা, সম্ভাবনা সবই আছে মেসির দল নিয়ে। গ্রুপে দাপট দেখানো আর্জেন্টিনা নকআউট পর্বে রুদ্ধশ্বাস লড়াইয়ে পার পেয়েছে। হার না মানা মানসিকতা আর জাদুকরী মেসি দলের শক্তি। ইংল্যান্ডও কষ্ট করে প্রতিটি বাধা পেরিয়েছে। সেমিফাইনালে স্নায়ুর পরীক্ষা দু দলের, সেখানেই হতে পারে পার্থক্য। আই থিঙ্ক এটা 50-50 ম্যাচ। যে টিমের নার্ভ বেশি থাকবে, আই থিঙ্ক ম্যাচ ওই টিমে জেতার সম্ভাবনা বেশি থাকবে। এখানে আর্জেন্টিনা কোনো সময় মানে দেখার মতো 1 গোল বা 2 গোল পিছিয়ে থেকে কোনো ম্যাচ জিততে পারে নাই। এবার ফার্স্ট পেরেছে, মানে মেন্টালি কতটুকু স্ট্রেন্থ হলে এটা পসিবল হয়। আর সেকেন্ড হচ্ছিল, এই ধরনের ম্যাচ আসলে সবসময় আপনি জিততেও পারবেন না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দু দলের দুশ্চিন্তা তাদের রক্ষণ। নকআউটে কোনো ম্যাচেই তারা ক্লিনশিট রাখতে পারেনি। মেসি, আলভারেজ যেমন ইংল্যান্ডের ছোট ভুলের সুযোগ নেবেন, তেমনি কেইন, বেলিংহামরাও আর্জেন্টিনাকে বিপদে ফেলতে সক্ষম। স্কালোনি, টুখেলের ট্যাকটিক্স গড়ে দিতে পারে ব্যবধান। মেসির বাইরেও প্লেয়াররা গোল করতেছে। আলভারেজ গোল করেছে, মার্টিনেজ গোল করেছে, আপনার অ্যালিস্টার গোল করেছে, ডিফেন্ডাররাও গোল করতেছে। একটা গুড সাইড তো আছে, ব্যাড সাইডও আছে। কারণ ব্যাড সাইডটা যদি একটু কমায় নিয়ে আসতে পারে ডিফেন্ডার, মানে আপনার ডিপ ডিফেন্ডিংয়ে যদি প্রেশারটা কম হয়, তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে রিকভার করার সম্ভাবনা থাকে। যতটুকু সতর্ক থাকার কথা, আই থিঙ্ক ততটুক থেকে বেশি ইংল্যান্ড সতর্ক থাকবে। বাট আমরা সবাই জানি লিওনেল মেসি কী করতে পারে। স্পেস না থাকলে স্পেস ক্রিয়েট করতে পারে, স্কোরিং ক্ষমতা তার অনেক বেশি। ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি। উপলক্ষ রাঙানোর প্রাণপণ চেষ্টা থাকবে আর্জেন্টিনার। ইংল্যান্ডও 66 বছর পর ফাইনালে উঠতে মরিয়া। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।